উত্তরপাড়ায় কি এবার ইমনের সুর? টিকিট না পেয়ে বিস্ফোরক কাঞ্চন মল্লিক। বাংলার রাজ্য রাজনীতির আঙ্গিনায় নির্বাচনের দামামা বাজতে শুরু হয় তারকা প্রার্থীর নিয়ে চুলচেরা বিশ্লেষণ দিয়ে। 2026-এর বিধানসভা নির্বাচনের পাখির চোখ করেই ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করেছে শাসক দলের তৃণমূল কংগ্রেস। আর এই আবহেই টলিপাড়ার অন্দরে কান পাতা শোনা যাচ্ছে এক চাঞ্চল্যকর পরিবর্তনের গুঞ্জন। উত্তরপাড়ার বিধানসভা কেন্দ্রের এবার হয়তো আর দেখতে পাওয়া যাবে না বিদায়ী বিধায়ক কাঞ্চন মল্লিককে। তার পরিবর্তে আসনে ঘাসফুল শিবিরের বাজি হতে পারে জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীর। কোয়েল মল্লিকের পর এবার ইমনের পালা। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিকের রাজ্যসভার প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে। আগামী 16ই মার্চ সেই নির্বাচন। কোয়েলের এই সংসদীয় রাজনীতির পদার্পণের রেশ কাটতে না কাটতেই এবার আলোচনার কেন্দ্র ইমন চক্রবর্তী। সূত্রের খবর, উত্তরপাড়ার ঘরের ছেলে কাঞ্চন মল্লিককে সরিয়ে সেখানে ইমনের জনপ্রিয়তাকে কাজে লাগানো দলের নেতৃত্বের নতুন কৌশল। যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিলমোহর পড়েনি, তবে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। বিতর্কের জেরেই কি টিকিট খোয়াচ্ছেন কাঞ্চন? গত কয়েক বছর ধরে বিধায়ক হিসাবে কাজ করার চেয়ে ব্যক্তিগত জীবনে নানান বিতর্কে বেশি জড়িয়েছেন কাঞ্চন মল্লিক। প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইনি বিচ্ছেদ, খোরপোশ বাবদ 56 লক্ষ টাকা প্রদান এবং বিচ্ছেদের 1 মাসের মধ্যেই শ্রীময়ী চট্টরাজকে বিয়ের ঘটনায় সাময়িকভাবে তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। এখানেই শেষ নয়। আরজিকর কাণ্ডের আবহে বিতর্কিত মন্তব্য এবং সদ্যজাত কন্যাকে কৃষ্ণবীর সঙ্গে সময়ে হাসপাতালের বিশাল অঙ্কের বিল নিয়ে তৈরি হয় চর্চা দলের ভাবমূর্তির প্রভাব ফেলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক একাংশ। সম্ভবত এইসব কারণেই তার প্রার্থী তালিকা থেকে দূরে রাখার চিন্তা করছে দল। আমি কখনও সুপারিশ করিনি, মুখ খুললেন কাঞ্চন। টিকিট পাওয়া নিয়ে যখন চারিদিকে হাজারো প্রশ্ন, তখন নিজের অবস্থান স্পষ্ট করলেন মল্লিক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বিধায়ক হওয়া জন্য তিনি কখনও কারো কাছে সুপারিশ বা তদবির করেননি। তার কথায়, প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই আমি নির্বাচন লড়েছিলাম। তৃণমূল কংগ্রেসের কোনো সিদ্ধান্ত নির্দিষ্ট ব্যক্তির সম্পত্তি নয়। দলীয় নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে আমি মাথা পেতে নেব। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ দলের হাতে ছেড়ে দিলেও তার গলায় অভিমানের সুর কিনা তা নিয়ে চলছে কাটাছেঁড়া বিশ্লেষণ। ব্যক্তিগত জীবনে খোশ মেজাজে অভিনেতা, রাজনীতিতে ডামাডোল চললেও ব্যক্তিগত জীবনে কিন্তু বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে কাঞ্চন। সম্প্রতি স্ত্রী শ্রীময়ী চট্টরাজের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে ঘরের হেঁসেলে প্রিয় স্বামীর জন্য শুঁটকি মাছের ভর্তা রেঁধেছেন তিনি। রাজনীতির ময়দানে পদ হারানোর ভয় থাকলেও ঘরের ডাইনিং টেবিলে তৃপ্তি করে শুঁটকি ভর্তা খেতে দেখা গিয়েছে অভিনেতাকে। এখন দেখার বিষয়, উত্তরপাড়ার সাধারণ মানুষ আগামী দিনের কার উপরে ভরসা রাখেন? সেটাই কি ইমন সুরের জাদু করবে, নাকি শেষ মুহূর্তে পুরনো সৈনিক কাঞ্চনের উপর ফের বাজি ধরবে তৃণমূলের হাইকমান্ড? উত্তরের অপেক্ষায় গোটা বঙ্গ রাজনীতি। আপনার কী মত? অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।